এটা হচ্ছে আমার একমাত্র কাল নাগিনী ননদিনী বিনা টাকায় সার্ভিস দিতে চলে আসছে পার্লার। তার ফেসে এত পরিমাণ লোম ওঠে একদম ছেলে মানুষের মতো। এছাড়াও ফেসে প্রচুর পরিমাণ ব্রণ এবং ব্রণের দাগ আছে। এই অবস্থায় বিয়ে দিব কিভাবে আল্লাহ জানে। সো হ্যালো এভরিওয়ান, এটা আমার ননদিনী রায়বাগিনী। সারা মাস কোনো খবর থাকে না, যেই না পার্লারিং করার সময় তখনই ঘাড়ে একটা ব্যাগ ঝুলায় ডিরেক্ট চলে আসে আমাদের রাবিয়াস বিউটি স্টেশন। এসে মধুর মধুর কয়েকটা কথা বলবে, কয়েকজনের নামে বদনাম, তারপর আমাকে পাম্পটি মারবে, ভাবি তুমিই বেস্ট, তোমার কাছে আসলে আমি একদম আপন আপন ফিল পাই, দাও এখন আমারে ঝোলা ভইরা সার্ভিস দাও। আর পাম্প শুনি আর আমি মনে মনে ভাবি যে তোমার যে কয়টা মুখ সেটা আমি খুব ভালোভাবেই জানি। যাই হোক, এখন আসি মেন কথায়। হরমোনাল কারণে ওর ফেসে এত পরিমাণ লোম উঠে একদম ছেলে মানুষের মতো। লোকলজ্জার ভয়ে সে থ্রেডিং করতো, মানে সুতা দিয়ে বা ওয়াক্স দিয়ে লোমগুলো উঠিয়ে ফেলতো। আর যখন টাইম থাকতো না তখন বাসায় নিজে নিজেই শেভিং করতো। এর ফলে লোমগুলো আরো বেশি মোটা মোটা হয়ে গেছে, একদম স্কিন নীল হয়ে গেছে। এখন লোম উঠালে ওকে মনে হয় যে শেভিং করছে, বিশ্বাস করেন। আর যখন গালে হাত দিই মনে হয় যে একদম আমি একটা ছেলে মানুষের গালে হাত দিচ্ছি, এত ধারালো। এছাড়াও ফেসে প্রচুর পরিমাণ ব্রণ, সেগুলো ভালো হয়ে গেছে। এখন ব্রণের গর্ত, ওই গর্তের ভেতরে আবার ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস। অনেস্টলি বলতে গাইস, ওর স্কিন দেখার সঙ্গে সঙ্গে আমার মাথার মধ্যে কেমন জানি চক্কর দিয়ে উঠে। সত্যি কথা বলতে আমার ননদিনীর ফেসে যে প্রবলেম, এটা আসলে পার্লারের ফেসিয়াল টেসিয়াল দিয়ে সলভ করা সম্ভব না। এখানে মেশিন দিয়েই কাজ করতে হবে। প্রথমে আমরা ওর লোম উঠা বন্ধ করব, তারপরে ওকে ব্রণ এবং ব্রণের যে গর্তটা আছে সেই ট্রিটমেন্ট। তবে এটা লেন্দি একটা প্রসেস, একদিনে কোনোভাবেই সম্ভব না। ওর কাছ থেকে আমরা 6 থেকে 7 মাস টাইম নিয়েছি। প্রতি মাসে তার ফেসে সেশন ওয়াইজ আমরা ট্রিটমেন্ট দিই। যাদের ফেসে কম হেয়ার, মানে আমার ফেসের হেয়ারের মতো, তাদেরকে আমরা রেজার দিয়ে কেটে ট্রিটমেন্ট দিয়ে দিই, প্রবলেম হয় না। কিন্তু তার ফেসের অবস্থা এতটাই 12টা বাজছে, আমরা কোনোভাবে তার ফেসে আর রেজার দিতে পারছি না। আমি গালে হাত দেওয়ার ফেসটা দেখছি আর মনে মনে ভাবছি মানুষের ভেতরে যেতে এই মেয়েটার কত খারাপ লাগে। তবে এনিহাও তার ফেসটা আমি ঠিক করে দিব, না হলে আমি রাবিয়া সুন্দরী। বাকি ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো ছোট্ট একটা স্লিমিং টি এর ভিডিওর পর। 2 দিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম যেখানে আমাকে দেখে সবাই প্রশ্ন করেছেন, রাবিয়া আপু আপনি এত শুকালেন কিভাবে। সেম কোশ্চেনের অ্যান্সার প্রতিদিন দিতে ভালো লাগে। যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা খুব ভালোভাবেই জানেন আমি টানা 1 বছর থেকে ইউনিক কালেকশনের অর্গানিক স্লিমিং টি এইটা পান করে যাচ্ছি। আর এইটা পান করার জন্য আমার ইয়োগা জিম কোনোটাই করতে হচ্ছে না। যেহেতু আমি অনেক ব্যস্ত মানুষ, জিম করার মতো টাইম আমার হাতে নেই। ক্যারিয়ার বাদ দিয়ে যারা জিম করে বেড়ায় এরা হচ্ছে আস্থা বলো, আর ক্যারিয়ার ঠিক রেখে যারা জিম করে এরা হচ্ছে জিনিয়াস। আপাতত ক্যারিয়ার ঠিক নেই, এজন্য স্লিমিং টি পান করে ফিটনেস ঠিক রাখছি। এটা আমার ওজন মেদভুরি কমানোর পাশাপাশি আমাকে অনেক বেশি ফিট এবং সতেজ রাখে। এছাড়া আমার জন্মের প্রবলেম ছিল অ্যাসিডিটি, সেখান থেকে আমি 100% মুক্তি পেয়েছি। ছেলে মেয়ে উভয় আপনারা এই চা পান করতে পারবেন। ডায়াবেটিস থাইরয়েড থাকলে কোনো প্রবলেম নেই, রেগুলার পান করলে ওজন কমবে। নিয়ম করে প্রতিদিন এই চাটি খাবেন, এর পাশাপাশি ভাজা পোড়া এবং চিনি খাওয়া বন্ধ করবে। তারপরে দেখবেন আপনার ফিটনেস দেখে একদিন মানুষ বলবে ওয়াও কি সুন্দর। ইউনিক কালেকশনের পেজ নেম আমার ভিডিও ক্যাপশনে দেওয়া আছে, আপনারা সেখান থেকে নিয়ে নিন। তার ফেসে এতই পরিমাণ লোম, ওয়াক্স করে কাজ হয়নি, থ্রেডিং করতে হয়েছে। ফাইনালি গাইস তার ফেসটা আমরা এত দূর পর্যন্ত ঠিক করতে পেরেছি। এখন যাব হচ্ছে আমরা মেন সার্ভিসে। মেন সার্ভিস দেওয়ার পরে ফেসটা কেমন দেখায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা পার্মানেন্ট হেয়ার রিমুভ করতে চান, পার্মানেন্ট ব্রণ দূর করতে চান, পার্মানেন্ট মেস্তা দূর করতে চান, যাদের প্রচুর পরিমাণ চুল পড়ে যাচ্ছে সেটা বন্ধ করতে চান, সব ট্রিটমেন্ট পেয়ে যাবেন আপনারা আমাদের রাবিয়াস